আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো সকাল সকাল কিন্তু নদীর পাড়ে চলে আসলাম। তো ভোরবেলা সকালের টাইমে নদীর ধারে পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর থাকে। খুবই বেশি শান্ত পরিবেশ। আর সকালবেলা ভাটার সময় ছিল। তো নদীটা একটু ছোট দেখা যাচ্ছে, নদীর চরগুলো জেগে উঠেছে। কিন্তু জোয়ারের সময় কিন্তু পুরো নদীটা একেবারে প্লাবিত থাকে, মানে কানায় কানায় পানি থাকে। তখনকার পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর লাগে। তো মাঝে মাঝে কিন্তু আমি নদীর ধারে আসি। নদীর পানি, নদীর সাইড আমার অনেক বেশি ভালো লাগে। তো নদীর পাড়ে কিন্তু খুব সুন্দর এই যে জঙ্গলের মতো গাছ হয়েছে। এখানে সবই প্রায় সুন্দরবনের গাছগুলো। তো নদীর পাড় দিয়ে হাঁটছিলাম, আর জোয়ারের সময় কিন্তু এই পাড়টা মানে চরটা পুরোটাই কিন্তু পানিতে ভরে থাকে, এজন্য একটু হালকা কাদা কাদা রয়েছে। তো এখানে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। এখন আমরা আরও একটু দূরে যাব। তো নদীর ওই সাইডটাতেও কিন্তু অনেক বেশি সুন্দর। তো নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে সেখানে যাওয়ার চেষ্টা করব। ওখানটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো নদীর এখান থেকে উঠছি, বেশ খানিকটা নিচেই নেমেছিলাম। তো পরিবেশটা কিন্তু খুবই অসাধারণ ছিল। আর এখানে কিন্তু বিশেষ করে কেওড়া গাছ, বাইন গাছ, এই গাছগুলো লাগানো। আর এখানে ছাগল গরুও চরে, কেননা এখানে ঘাস থাকে বা গাছের পাতাগুলো পড়ে, সেগুলো তারা খেতে খুবই পছন্দ করে। তো আসলে নদীর পাড় দিয়ে এত পথ হাঁটা সম্ভব না, এই জন্য একটা ভ্যান গাড়ি নিয়ে নিলাম। তো নদীর পাড় দিয়েই কিন্তু আমরা চলেছি। নদীর অন্য একটা সাইডে যাব, সেখানেও কিন্তু অনেক বেশি ভালো। এত দূর হাঁটা আসলে সম্ভব না। তো একটা ভ্যান গাড়ি নিয়ে নিয়েছি। তো এই দেখুন আবারও চলে আসলাম নদীর ধারে। তো এখানে একটু গাছপালা বেশি। এখানে কিন্তু বিশাল একটা চর পড়েছে নদীতে, আর এটা কিন্তু কপোতাক্ষ নদী। আর এই নদীর পাড়েও কিন্তু অনেক গাছ ছিল। তো এখন দেখলাম যে গাছের সংখ্যা আগের থেকে একটু কম মনে হয়েছে আমার। তো যাই হোক, এই চরটাও কিন্তু খুবই বেশি সুন্দর লাগছিল। আর এখানেও কিন্তু পরিকল্পিতভাবে গাছ লাগানো হয়েছে, এই জন্য জায়গাটা এভাবে আটকিয়ে রাখা। তো বিভিন্ন সরকারি সংগঠন আছে বা বিভিন্ন এনজিও থেকে এখানে এই গাছপালাগুলো লাগানো হয়। আর নদীর পাড়ে এমন ঘন গাছ খুবই বেশি ভালো লাগে কিন্তু। আর জোয়ারের সময় কিন্তু এইখানটা পুরোটাই পানিতে ভরে থাকে একেবারে। তো যখন জোয়ারের সময় হয় এইখানের পরিবেশটা তখন আরও বেশি সুন্দর লাগে। একদিন জোয়ারের সময় আসবো, আর সুন্দর পরিবেশটাও আপনাদের সাথে শেয়ার করব। তো নদীর পাড়ে এখানে মাছ ধরা নৌকা রাখা। তো এখানে পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর আমাদের এলাকাটা কিন্তু সুন্দরবনের গাছ, নদী এইসব দিয়েই পরিপূর্ণ। আমার খুবই ভালো লাগে আমার এলাকা, যদিও একটু লোনা পানির এলাকা, তারপরেও খুবই সুন্দর। তো নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আরও সুন্দর একটা জায়গায় চলে আসলাম। এখানে এক সাইডে মাছের ঘের করা, অন্য সাইডে কিন্তু নদী। আর নদীর পাশেও কিন্তু ছোট ছোট কিছু বাড়ি গড়ে উঠেছে নদীর চরে। তো দেখলাম যে খুব সুন্দর সজিনা গাছ লাগানো, আর খুব সুন্দর লাগছিল। এখানের পরিবেশগুলো অনেক সুন্দর। তো এখানে কিছু ছোট ছোট বাড়িঘর ছিল। তো বাড়ির আঙিনায় বিভিন্ন ধরনের ফসল, সবজি এগুলো লাগানো। আর ওই সাইডে কিন্তু নদী, একেবারে নদীর চরের ভিতরেই কিন্তু এই ঘর বাড়িগুলো। তো এখানে পরিবেশটা আরও অনেক বেশি সুন্দর ছিল। একেবারে নদীর পানি, আকাশের রং সব কিছু মিলেমিশে যেন একাকার হয়ে আছে। খুবই সুন্দর, অসাধারণ পরিবেশ। তো বাড়ির পাশে এত সুন্দর জায়গা থাকতে কিন্তু বাইরে ঘুরতে যাওয়ার আর কোনো প্রয়োজনই হয় না। আর আমাদের এলাকায় কিন্তু অনেকগুলা নদী, আর প্রত্যেকটা গ্রামের পাশে এরকম নদী পাওয়া যায়। আর খুব সুন্দর পরিবেশ থাকে, আসলে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। তো আমরা কিন্তু অনেকক্ষণ নদীর পাড়ে ঘোরাঘুরি করেছিলাম, তারপর এখন বাড়িতে চলে যাচ্ছি। তো বাড়িতে একটা ভ্যান গাড়ি নিয়েছি, তাতে উঠে চলে যাচ্ছি। আর খুব সুন্দর পরিবেশ ছিল কিন্তু এখানে, পিচ ঢালা রাস্তা, সাইড দিয়ে নদী, অসাধারণ পরিবেশ, দেখতে খুবই ভালো লাগে এখানে। মাঝে মাঝে বিকালের টাইমে এদিকে হাঁটতে আসলে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তো আমরা কিন্তু মাঝে মাঝে এখানে আসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারাও মাঝে মাঝে ঘুরবেন, মন ভালো থাকবে। সবার অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।